আজকে আমাদের প্রতিবাদ আপনারা জানেন, কয়েকদিন আগে আমেরিকা থেকে একটা বায়ুসেনা প্লেন আসছিল ভারতবর্ষে। সেখানে 104 জন ভারতীয়কে অমানবিক অত্যাচার করে কোমরে শিকল বেঁধে পায়ে বেলি বেঁধে আজকে 40 ঘন্টা জল খাবার বাদ দিয়ে বাথরুম বাদ দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজকে এই প্রতিবাদে পার্লামেন্টের বিরোধী দলরা প্রতিবাদ করেছেন, সরকার তো কোনো স্টেটমেন্ট দেয়নি। এই প্রতিবাদে এআইসিসি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জেলা হেডকোয়ার্টারে বিক্ষোভ কর্মসূচি করতে বলছে। আজকে আমাদের একটা মিছিল করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে মিছিল করলে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা আছে, মাইক বাজানো নিষেধ আছে। সেই জন্য আমরা মিছিলটা ক্যান্সেল করে আমরা বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ করলাম। কেন আমরা আইনটা আছে যে হাইকোর্টের আইন, মাইক বাজানো যাবে না। সেই জন্য আমরা মিছিলটা বন্ধ করে আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা অংশগ্রহণ করলাম। আমাদের একটাই কথা যে আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের কেন এর প্রতিবাদ করেনি, উল্টে ট্রাম্প সরকারকে সমর্থন করেছে। আজকে কলম্বিয়ার মতো দেশ সেই বিমান ফেরত করে দিয়েছে, সেখানে কলম্বিয়াতে নিজস্ব প্লেনকে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে সসম্মানে দেশে নিয়ে আসছেন। ভারতবর্ষের দুর্ভাগ্য আজকে নরেন্দ্র মোদী বিজেপি সরকার তার নিজস্ব প্লেনটাকে বন্ধ বিক্রি করে দিয়েছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছে। তার জন্য প্লেন ভাড়া করে আনতে পারেনি, প্লেন দিতে পারেনি, প্লেন ভাড়া করেনি। উপরন্তু ট্রাম্প সরকারকে সমর্থন করেছে এই কাজের জন্য। তাই আজকে আমরা ভারতবাসী হিসাবে সোচ্চার এর বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে আমরা সোচ্চার। কেন এইরকম 104 জন ভারতবাসীকে অপমান করা হলো, লাঞ্ছিত করা হলো? আজকে মানবতা খাতে কোমরে শিকল বেঁধে পায়ে বেরি বেঁধে 40 ঘন্টা প্লেনে নিয়ে আসা হলো। তাদের বাথরুম পায়খানা বন্ধ করতে হয়নি, খেতে দেওয়া হয়নি, 5 মাস জেলে ছিল, একবেলা করে খেয়েছে, খাওয়া দেয়নি। এই যে নির্মম অত্যাচার, ভারতবর্ষের কাজ নাই, ভারতবর্ষের কর্মসংস্থানের জন্য আজকে আমেরিকা গিয়েছিল দালালদের মাধ্যমে ধরে। এটাও সরকারকে দেখা উচিত ছিল। কেন আমেরিকার পাড়ি দিবে ভারতবর্ষের মানুষ? কাজের জন্য সরকার দেখেনি, আজকে ভারতবর্ষের সরকার দেখেনি, উপরন্তু তাদেরকে ধরিয়ে দিয়েছে আমেরিকা সরকারকে। সেই জন্য আজকে আমাদের প্রতিবাদ, এই ভারতবর্ষের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ, বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ। অবিলম্বে লোকসভায় আলোচনা সুযোগ করতে হবে, অবিলম্বে ভারত সরকারকে কিছু বলতে হবে বিরুদ্ধে এর ব্যাপারে। কেন ভারতবর্ষে আজকে লোকসভায় এ নিয়ে আলোচনা হবে না? বিরোধীরা বলছে, আমাদের বিরোধী দল নেতা সম্মানীয় রাহুল গান্ধী বলছে অবিলম্বে লোকসভায় এ নিয়ে আলোচনা করতে হবে, লোকসভা অংশগ্রহণ করতে দিতে সুযোগ করতে হবে। কিন্তু ভারত সরকার মানছে না, এ নিয়ে কোনো আলোচনার সুযোগ করে দেওয়া হচ্ছে না। এবং তার প্রতিবাদে আজকে আমরা রাস্তা নেমেছি। কেননা এই জিনিস সমগ্র ভারতবর্ষে অপমান। আজকে খালি গুজরাট না, খালি পাঞ্জাব না, খালি হরিয়ানা না, খালি মধ্যপ্রদেশ না, এইসব এলাকার মানুষজনকে নিয়ে আসছিলেন। সেই যে আমরা ভারতবাসী হিসেবে সমগ্র ভারতবর্ষে এর তীব্র প্রতিবাদ করছি। নরেন্দ্র মোদী সরকারকে, নরেন্দ্র মোদী সরকারের বিদেশ মন্ত্রীকে আজকে তার প্রতিবাদ চাইছি। অবিলম্বে লোকসভায় আলোচনা করতে হবে, অবিলম্বে ভারত সরকারের প্রধানমন্ত্রীকে, ভারত সরকারের বিদেশ মন্ত্রীকে বক্তব্য রাখতে হবে এর বিরুদ্ধে। আজকে তাই আমরা ভারতবাসী রাস্তা নেমেছি। আমরা চাই সমগ্র ভারতবাসী জাগ্রত হোক, সোচ্চার হোক। ভারতবাসী মানে আমাদের একটা আবেগ, ভারতবর্ষ মানে আমাদের আবেগ। সেই ভারতবাসী হিসেবে আজকে রাস্তায় নেমেছি। মুখের উজ্জ্বলতা একদম নেই, রুক্ষ হয়ে গেছে, অনেক ক্রিম ব্যবহার করেছেন, মুখের দাগ কমছেই না, ব্রণ হয়ে গর্ত হয়ে গেছে, আঁচিলের মতন সারা মুখে ছড়িয়ে পড়েছে। তাহলে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে স্কিনের যে কোনো সমস্যায়। বিশদ জানতে কল করুন 9476166881 এই নম্বরে। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs। अपने नजदीकी रिलायंस डिजिटल या